হর হর মহাদেব। বন্ধুরা, আজ এমন একটা বিশেষ মন্দিরে যাব যেখানে গেলে আপনারা মুগ্ধ হতে বাধ্য। কারণ এখানে আছে তিনটি আকর্ষণ, বিভিন্ন ধরনের মন্দির, সাথে আছে বিশাল বড় একটি শিব ঠাকুরের মূর্তি। এবং একমাত্র এই মন্দিরে আসলে পেয়ে যাবে সারা ভারতবর্ষে বিভিন্ন শহরে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শনের সুযোগ। এরকম মন্দির কিন্তু পুরো বাংলা তথা সারা ভারতবর্ষে আর কোথাও নেই। কথায় বলে, ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গে দর্শন সম্ভব। ভক্তি ভরে সকলে শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গের দর্শন সকলের সৌভাগ্যে হয় না। আর সেই সুযোগ হলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস ভক্তদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো শিবের 5টি মুখের এমন একটি অর্থ যা অনেকেই জানেন না। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ট্রেক অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শিব মন্দির। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় শিব মূর্তি যেখানে আছে সেখানেই আজকে আমি যাচ্ছি। তো এখন আমি যাব আইরিটলা শোভা বাজার। আপনারা সঙ্গে থাকুন, আমি যেটা দেখব সেটাও আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করছি। আমি এখন আইরিটলাতে এসে পৌঁছালাম, আর আজ যেখানে যাব সেটা জুম করে দেখানোর চেষ্টা করছি। গঙ্গার উপরে এই যে দেখা যাচ্ছে চূড়াটা, শিব মূর্তি, এখানেই আমি যাব। তো এখানে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে কিছুটা হেঁটে গিয়ে ডান দিকে ফেরিঘাটের কাউন্টার দেখলাম। প্রথম কাউন্টার থেকে বাঁধাঘাটে যাওয়া যাবে না, তাই আরেকটু হেঁটে সামনের দিকের কাউন্টার থেকে 9 টাকার টিকিট কেটে এখান নিয়ে লঞ্চ উঠে পড়লাম। এখান দিয়ে বাঁধাঘাট 5-7 মিনিট লাগলো। ওখান দিয়ে কিছুটা গেলেই আজকের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এখন আমি বাঁধাঘাট থেকে টোটো করে চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে। এই মন্দিরটির নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দিরটি 1953 সালে সে সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে উদ্বোধন করেছিলেন। প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো, আরতি ও ধ্যান করতে আসেন। বিশেষ করে মহাশিবরাত্রি, শ্রাবণ মাস এবং সোমবারে মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়। আজকের গন্তব্যস্থলের মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর ওখানে পৌঁছানোর জন্য এটাই হচ্ছে সামনে পুরো রাস্তাটা ধরে যেতে হচ্ছে। সোজা গিয়ে মন্দিরের ওখানে গিয়ে মিশেছে। মন্দিরের সামনেই সুসজ্জিত বাগান তৈরি করা আছে, আর এই বাগানের মাঝখানেই দেখছি একটা জলের ফোয়ারা করা আছে। যদিও এখন ফোয়ারাটা বন্ধ করা আছে, জানি না সন্ধ্যার দিকে চালু হয় কি না। আর এর ঠিক বাঁ দিকেই একটা দোকান আছে, এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়। যারা গাড়ি নিয়ে আসতে চান অনায়াসেই এখানে আসতে পারেন। এখানে অনেকটাই ফাঁকা জায়গা আছে, পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। তো এবার আমি যাব মূল মন্দিরে। এখানে জুতোটা খুলে প্রবেশ করব। মূল মন্দিরের চারপাশে ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলো সব একে একে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন দেখছি মূল মন্দিরের গর্ভগৃহের দরজাটা এখনো খোলেনি। বাইরে থেকে যদি দেখা যায় দেখানোর চেষ্টা করছি। দেখি, এই যে এখানে শিবলিঙ্গটা দেখছি রূপোর প্রলেপ দিয়ে মোড়া। আর এখানে পুজো সকালে আসলে নিজে হাতেই শিবলিঙ্গতে জল ঢালা যায়, আর সকালে না আসলে বিকেলের দিকে আসলে পুরোহিতকে দিয়ে পুজো দিতে হয়। আর সামনের দিকেই নন্দী মহারাজ আছে। ইতিমধ্যেই মন্দিরের দরজাও খুলে দিয়েছে। পুরোহিত মশাই পুজোর জন্য ফুল ও বিভিন্ন উপকরণ দিয়ে শিবলিঙ্গটা সাজাচ্ছে। তা এর মন্দিরের চারপাশে যে সমস্ত ছোট ছোট মন্দির আছে সেগুলো এবার আমি ঘুরে দেখাবো। এই মন্দিরটি খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 8টা 50 পর্যন্ত। মন্দিরের সামনের দিকে এক কোণে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই আছে মা গৌরী দেবী ও গণেশজির মন্দির। আর তার বিপরীত দিকে এক কোণে আছে
বৈষ্ণোদেবী মন্দির ও তার ঠিক উল্টো দিকে আছে রামভক্ত হনুমান বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। এই মন্দিরের কার্যালয় এটি, এখানেই অফিসিয়াল সব কাজকর্ম হয়। তো এবার আমরা এই মন্দিরের দ্বিতীয় আকর্ষণ দেখতে যাব, যেটা ঠিক এর পিছনেই গঙ্গার ধারেই অবস্থিত। তো চলুন দেখা যাক। এখান থেকে হাওড়া ব্রিজের দূরত্ব 2 কিলোমিটার। এবার দেখব এই মন্দিরের দ্বিতীয় আকর্ষণ, যেটা গঙ্গার ওপার দিয়েই দেখা যাচ্ছিল। এই 51 ফুট বিশাল পঞ্চমুখী শিব মূর্তি। জানেন কি, ভগবান শিবের এই 5টি মুখ শুধু একটি মূর্তি নয়, এগুলো সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব এবং মুক্তির প্রতীক। এই মূর্তির মধ্যেই লুকিয়ে আছে সমগ্র মহাবিশ্বের রহস্য। এখানে শিবের যে 5টি মুখ দেখা যাচ্ছে সেগুলির নাম হলো সদ্যজাত বা সৃষ্টি, বামদেব মানে পালন ও সৌন্দর্য, অঘোর মানে সংহার ও অশুভের বিনাশ, তৎপুরুষ মানে যোগ, ধ্যান ও আধ্যাত্মিকতা, ঈশান মানে জ্ঞান, মুক্তি ও পরম চেতনা। শিবের হাতে থাকা ত্রিশূল 3টি শক্তির প্রতীক, সৃষ্টি, স্থিতি ও সংহার। এছাড়া এটি মানুষের অহংকার, আসক্তি ও অজ্ঞতাকে দূর করারও প্রতীক। শিবের গলায় থাকা সাপ ভয়কে জয় করা এবং সময়ের উপর নিয়ন্ত্রণের প্রতীক। কোমরে বাঘের চামড়া শক্তি, ত্যাগ ও ইন্দ্র জয়ের প্রতীক। 13ই ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই বিশাল শিব মূর্তিটি উদ্বোধন করেন। সেই থেকে এই মন্দিরকে অনেকেই বড় শিব মন্দির বলেই ডাকে। মহাদেবের এই বিরাট রূপ শুধু দেখার জন্য নয়, জীবনের গভীর সত্য উপলব্ধ করার ও এক অনন্য প্রতীক। হর হর মহাদেব। চলুন এখানকার বা তৃতীয় আকর্ষণ দেখতে যাব। এখানে একটা কৈলাস পর্বতের আদলে স্ট্রাকচার বানানো আছে, উপরে শিব মহাদেব, তার দুই দিকে একটা মূর্তি, আর নিচে গঙ্গা দেবী, মা গঙ্গা দেবী বিদ্যমান পদ্ম ফুলের উপরে অধিষ্ঠান করছে। আর এর পাশ দিয়েই যেতে হবে, গেলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। হিন্দু ধর্মে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের সর্বাধিক পবিত্র 12টি স্বয়ম্ভূ শিবলিঙ্গ। বিশ্বাস করা হয় এই স্থানগুলোতে ভগবান শিব স্বয়ং জ্যোতিরূপে আবির্ভূত হয়েছিলেন, তাই এই তীর্থগুলোর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনকে শিব ভক্তদের কাছে এক মহান তীর্থযাত্রা হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন ও পূজা করলে ভগবান শিবের কৃপা লাভ হয় ও জীবনের শান্তি, কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। অরিজিনাল মন্দিরগুলির ন্যায় তাদের প্রতীকী মন্দির হিসাবে এখানে গড়ে তোলা হয়েছে। তো আসুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই গুজরাটের সোমনাথ মন্দির এখানে দেখতে পাচ্ছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম এটি। বহুবার আক্রমণে ধ্বংস হলেও প্রতিবারই পুনর্নির্মিত হয়েছে। এটি শিবের চিরন্তন শক্তি ও অটল বিশ্বাসের প্রতীক। এটি হলো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এখানকার ভোরের বিখ্যাত ভস্য আরতি বিশ্বজুড়ে প্রসিদ্ধ। তারপর দেখছি অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গে শিব ও পার্বতী একসঙ্গেই পূজিত হয়। এবার আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির দেখতে। হিমালয়ের কোলে অবস্থিত অন্যতম শ্রেষ্ঠ শৈবতীর্থ। 4 ধামের এক কঠিন তীর্থযাত্রার জন্য এটি বিখ্যাত। এবার আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্র।
ত্রম্বকেশ্বর মন্দির। এখানে শিবের 3 মুখ বিশিষ্ট রূপের পুজো করা হয়। তারপরে ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধাম। শিব এখানে বৈদ্য বা চিকিৎসকের রূপে পূজিত হন। ভক্তদের কাছে রোগ ব্যাধি দূর করার বিশ্বাস রয়েছে। এরপর তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরটির আদলে এটা দেখছি। বিশ্বাস করা হয় লঙ্কা যাত্রার আগে ভগবান রাম এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন। এবার আপনাদের নিয়ে যাব দ্বারকা শহর, যেটি গুজরাটে অবস্থিত। এটি হলো নাগেশ্বর মন্দির। এটি নাগদের অধিপতি শিবের রূপকে উৎসর্গ করা হয়েছে এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। এটি হলো ভীমাশঙ্কর মন্দির। এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কাঁচ দিয়ে ঢাকা, সেই জন্য কাছে যাওয়া যাচ্ছে না, দূর থেকেই দেখতে হচ্ছে। এটি হলো ওমকারেশ্বর মন্দির, মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে অবস্থিত। এটি শিবের ওঙ্কার রূপেরই প্রতীক। এবার আপনাদের নিয়ে যাব উত্তরপ্রদেশে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির। এটিই হলো কাশী বিশ্বনাথ মন্দির। এটি মহারাষ্ট্রে ঘৃষ্ণেশ্বর মন্দির ইলোরা গুহা মন্দিরের নিকটেই অবস্থিত। এটি দ্বাদশ ও শেষ জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত। ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে সাইনবোর্ডগুলোতে হিন্দিতে লেখা আছে দেখছি। তার সাথে যদি বাংলা ও ইংরাজিতে লেখা থাকতো খুব ভালো হতো। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ সব আমার এখনো দেখা হয়ে ওঠেনি। আজ এখানে এসে তাদের অনুকরণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। তবে যেগুলো আমার এখনো দেখা হয়ে ওঠেনি সেগুলো দেখার ইচ্ছাটা আরো অনেক বেড়ে গেল। আপনারা যে মুহূর্তে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সামনে দাঁড়াবেন মনে হবে যেন সময় কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। তো চলুন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখে এবার বাইরেও অনেক মন্দির আছে, সেগুলো ঘুরে দেখব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দিতে চান তাহলে সকালের দিকে আসবেন, আর যদি জল ঢালার ব্যাপার না থাকে তাহলে বলবো বিকালের দিকে আসতে। কারণ বিকালের দিকে গঙ্গার হাওয়া খেতে খেতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণে যে কোনো জায়গাতেই একটু বসে থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা যদি শিব ঠাকুরের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে জানাবেন। এই মন্দিরে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা ও হনুমান এখানে আছে। আর ঠিক এই মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দির পেরিয়ে গেলেই তার পাশেই আছে ছোট শ্যাম বাবার মন্দির। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে। আর এই শ্যাম বাবা মন্দিরের পাশ দিয়ে আর একটুখানি গেলেই সতী রানী মাতার মন্দির। এখানে পুরোহিত পুজোর সামগ্রী নিয়ে তৈরি হচ্ছেন। তো এবার আসি এই মন্দিরে আপনারা আসতে চাইলে কি করে আসবেন। হাওড়া স্টেশন থেকে বাস, অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছানো যায়। আর যদি দমদম মেট্রো থেকে আসতে চান তাহলে শোভাবাজার আহিটোলাতে নেমে বা বাসে করে শোভাবাজার আহিটোলাতে এসে বা বাগবাজার থেকেও ফেরিতে করে বাধাঘাট এসে অল্প হাঁটলেই এই মন্দিরে পৌঁছানো যায়। যদি আপনি শিব ভক্ত হন বা কলকাতার হাওড়ার আশেপাশে একদিনের আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করেন তবে শালকিয়ার নয়া মন্দির একটি দর্শনীয় শান্তিপূর্ণ স্থান হবে। এবার বাড়ি ফেরার পালা। আবার একবার শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে চলতে শুরু করব। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।